হরে হরে রাম হরে রাম আজকে একটা দিন আমরা গদ্রুম দ্বীপ থেকে আজকে মধ্যদ্বীপে ঢুকবো। তো তারপরে সুরভিকুঞ্জ থেকে আমরা যাব আমাদের ওই স্বরূপগঞ্জ জগন্নাথ মন্দির ইস্কন, ওখানে প্রাতকালীন প্রসাদ হবে। তারপরে আমরা যাব হংসবাহন দর্শন করার পরে আমরা যাব নৈমিষারণ্য। ওখানে আমরা নৈমিষারণ্যের সকলে কথা শুনবো। তারপরে আমরা যাব গোমতী গঙ্গায় বাস করব। ওখানে গোমতী গঙ্গা হরি বলে মোদের গৌর এলো, সংকীর্তন রসে মেতে নাম বিলা ইলো, সংকীর্তন রসে মেতে গোরা সংকীর্তন রসে মেতে নাম বিলাইল, সংকীর্তন রসে মেতে নাম বিলাইল। গৌরাঙ্গ জয় শ্রী শ্রী নবদ্বীপ ধাম পরিক্রমা কি। সুধী ভক্তবৃন্দ, আজ আমরা এই পরিক্রমা শুরু করেছি ঘোড়ামারা মাঠ থেকে। এখন আমরা যাব গোমতী গঙ্গায়। তার মাঝখানে এখানে রয়েছে হরিহর, যা অভিন্ন বারাণসী। আমরা সেখান থেকে চলে যাব একদম যেখানে আমাদের ধুলো খেলা হয়, যেটাকে বলা হয় কালিয়াদহ। সেই কালিয়াদহে পূজ্যপাদ শ্রী শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ তিনি এসে সেখানকার হরিকথা পরিবেশন করবেন এবং ভক্তরা দিব্য আনন্দে সেখানে ধুলা খেলা করবেন। নিতাই গৌর প্রেমানন্দে। তারপর আমাদের নামহট্টের যে পুনঃস্থাপক সচ্চিদানন্দ ছিল ভক্তি বিনোদ ঠাকুরের বাড়ি, সেই বাড়ি দর্শন হবে। তারপর আমরা চলে যাব সুরভিকুঞ্জে। সুরভিকুঞ্জতে নামের হাট খুলেছে খোদ নিতাই। তারপর আমরা চলে যাব যেখানে আমাদের সকালের প্রাতরাস হবে জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দির দর্শন করে আমরা যাব হংসবাহন শিব, যেখানে আমরা দেখেছি শিবজি এসেছিলেন নৈমিষারণ্য। নৈমিষারণ্যে যাব, সমস্ত ঋষি বৃন্দ ওখানে এসেছিলেন। আর সেখানে আজকে আমাদের নৈমিষারণ্যের কথা শ্রবণ করব ভক্তি আশ্রয় বৈষ্ণব স্বামী মহারাজের শ্রীমুখ থেকে। আর ওখান থেকে আমরা চলে যাব আজ আমাদের যেখানে বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে গোমতী গঙ্গার তীরে। তা আপনারা আমাদের সঙ্গে থাকুন। আজকে অনেক দর্শন, অনেক অনেক জায়গা, মানে সংক্ষিপ্ত হাঁটা কিন্তু দর্শন অনেক বেশি। আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন, আপনারা গৃহে থেকেও এই সমস্ত অনুষ্ঠানগুলো দর্শন করতে পারবেন আর আপনারাও মহাপ্রভুর কৃপা লাভ করতে পারবেন। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। ভক্তবৃন্দ সঙ্গে আসি হাট জাগাইল, হরি বলে মোদের গৌর এলো, হরি 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 বলে মোদের গৌর এলো, নদিয়া ভ্রমিতে গোরা এলো নামের হাটে, হরি হরি বল। নদিয়া ভ্রমিতে গোরা এলো নামের হাটে,
সঙ্গে নিতাই এলো হাটে। গৌর এলো হাটে সঙ্গে নিতাই এলো হাটে। হরি বলে মোদের গৌর এলো, হরি হরি বলে মোদের গৌর এলো। এই গুদ্রম দ্বীপে ভ্রমণ করতে করতে এখন যেখানে চলে এসেছে এ হচ্ছে গাদিগাছা গ্রাম। এই গাদিগাছা গ্রামে মহাপ্রভু ভক্তবৃন্দকে নিয়ে এসে হরিনাম কীর্তন করলেন, ভক্তিবিনোদ ঠাকুর তা বর্ণনা করলেন, সেই কীর্তন আপনারা শুনলেন। এখন শুনবেন জগদানন্দ পণ্ডিত, মহাপ্রভুর অন্যতম পারিষদ ভক্ত, যিনি মহাপ্রভুর নদিয়া লীলা এবং লীলাচল লীলা দেখেছেন এবং প্রেম বিবর্ত গ্রন্থ রচনা করে গেছেন। সেই প্রেম বিবর্ত গ্রন্থ থেকে এখানকার যে লীলা, মহাপ্রভুর পূর্বাহ্নকালে লীলা, তা সকাল পার হয়ে দুপুরের আগে সেই সময়ের লীলা এখানে বর্ণনা করেছেন। 225 পৃষ্ঠা, যাদের কাছে বই আছে বের করতে পারেন। শ্রী শ্রী প্রেম বিবর্ত 15 অধ্যায়, শ্রী নবদ্বীপে পূর্বাহ্ন লীলা, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, বল হরি। হ্যাঁ, এখানে আমাদের বাংলাদেশের প্রভু সাধারণ সম্পাদক তিনি বলছেন এখানে ফাটাফাটি লীলা কথা হবে। সবাই বই বের করেছেন 225 পৃষ্ঠা। যখন যাহা মনে পড়ে গৌরাঙ্গ চরিত, তাহা লিখি হইলেও ক্রম বিপরীত। এ কথা কে বলছেন? জগদানন্দ পণ্ডিত, এই প্রেম বিবর্ত গ্রন্থের যিনি লেখক, তিনি বলছেন আমার যখন যা মনে পড়ছে সেই লীলাটাই আমি লিখছি, যদিও তা কর্ম অনুসারে হচ্ছে না, বিপরীত হচ্ছে। কারণ এই জগদানন্দ পণ্ডিত এই গ্রন্থ রচনা করেছিলেন নীলাচল পুরীধামে বসে। তিনি যখন এই গ্রন্থ লিখতেছিলেন তখন একদিন স্বরূপ দামোদর গোস্বামী তাকে বলেন, হে জগদানন্দ তুমি কি লিখছ? বলে মহাপূর্ব লীলা কথা যা আমি দেখেছি তাই লিখছি। বলে ভালো ভালো, খুব ভালো, লেখো। শুনছে না? যা পড়ে লোকের কল্যাণ হবে। অর্থাৎ এই যে আমরা এখন আসছি 500 বছর আগে লীলা হয়ে গেছে, জগদানন্দ পণ্ডিত লিখে গেলে সে বলেই আমরা তা জানতে পারছি। তো এরকম পবিত্র, এরকম अंतर बहिर पवित्र है और साक्षात फिर गौर कथा सुने आसन शुद्ध हृदय श्रवण करबेन। निताय गौर हरि प्रेमानंदे, हरि 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 बोल। हरे कृष्णा गौरांग। जय श्री श्री नवद्वीप धाम परिक्रमा करी भक्त वृंद की जय श्रील प्रभुपाद की। हरे कृष्णा सुधी भक्त वृंद, আপনারা দেখছেন নবদ্বীপ ধাম পরিক্রমায় এখন আমরা চলে এসেছি নৈমিষারণ্য, যেখানে গৌর ভাগবত কথা হয়েছিল। শিবজি স্বয়ং হংস বাহনে চেপে এই গৌর ভাগবত কথা শ্রবণের জন্য এসেছিলেন। আমরা এখন চলে এসেছি সেই স্থানে আমরা শ্রবণ করলাম গৌর ভাগবত কথা। এই গৌর ভাগবত কথা পরিবেশন করলেন ভক্তি আশ্রয় বৈষ্ণব স্বামী মহারাজ। আর বৈষ্ণব স্বামী মহারাজ হরিকথার পরেই এখন ভক্তরা যাচ্ছেন এখন এই গৌমতী গঙ্গার পাশ দিয়ে, যে গৌমতী গঙ্গা দেখছেন এই গঙ্গার পাশ দিয়ে যাচ্ছেন সমস্ত ভক্তরা। আর পাশেই আমাদের রয়েছে আজকে রাত্রি যাপনের স্থান গৌমতী গঙ্গার তীরে, সেইখানে আজকে আমরা রাত্রি যাপন করব। ওইখানেই আজ বিকাল বেলায় বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, তার পূর্বে দুপুর বেলায় রয়েছে মহাপ্রসাদ। যদিও আপনারা অনলাইনের মাধ্যমে শুধু দর্শন করবেন, তথাপি বলে রাখছি দুপুর বেলায় হবে মহাপ্রসাদ, তারপরে হবে বিকাল বেলায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, ভজন কীর্তন প্রবচন নাটক নৃত্য হরি কথা। তা আপনারা সবাই আমাদের এই অনলাইনে থাকবেন, আপনারা দেখতে পাবেন গৃহে থেকেও কিভাবে এই নবদ্বীপ ধাম পরিক্রমা হচ্ছে, আর মহাপ্রভুর কৃপা আশীর্বাদ লাভ করবেন। হরি বল।